সরস্বতী ঠাকুর দেখতে আসেনি, সব জ্যান্ত সরস্বতী দেখতে এসছে, সেই জন্য পাঞ্জাবি পরে এসছে। চলে এসে শাড়ি চাগিয়ে হাতে করে যারা খাবার দিচ্ছিল এখানে তারাও নেই। আর এটা আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে যাবে আজকে। আমার এটা বলে কি আমাকে কি চাকরি দেবে? এবার আমি হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে হচ্ছে সরস্বতী পূজা। সরস্বতী পূজা তোমরা নিশ্চয়ই জানো খুবই মজা। আর এবছর সরস্বতী পূজা দুদিন ধরে পড়েছে, মানে আমরা দুদিন ধরে মজা করব। আর সরস্বতী পূজা মানেই হলুদ মাখা, শাড়ি পরে ঘোরা। আর আমি অলরেডি হলুদ মেখে চলে এসেছি, দেখো হাতের কি অবস্থা হয়েছে আমার। তো যাই হোক, সরস্বতী পুজোয় অনেক কাজ আছে আজকে। কিন্তু আজকে আমাদের পাড়ায় পুজো হচ্ছে, ঠাকুর চলে এসেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর ঠাকুরের কাজ বাজ আছে অনেক, সেটাও করতে হবে। আর তার মধ্যে কলেজে যেতে হবে, আর কলেজে আমার অনেক বন্ধুরা আসবে, তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তার জন্য আগে চান করে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। চলো আমি আগে রেডি হইনি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এবার আমি রেডি হয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর এই জায়গাটা সব ক্লিপগুলো না ডিলিট হয়ে গেছিলো, সেজন্য আমাকে আবার ভয়েস ওভার দিয়ে এই জায়গাটা সব বলতে হচ্ছে। চলো এবার তোমাদের আমাদের পাড়ার ঠাকুরটা দেখাই। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। কি সুন্দর না দেখতে, খুব সুন্দর ঠাকুরটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাই চলে আসবে। আর সাজানোর কাজ ঠাকুরকে মোটামুটি হয়ে গেছে। আমাদের পাড়াটা বেশি বড় না, কিন্তু পুজোর সময় অনেক লোক আসে। আর দেখো ঠাকুরমশাই চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ এখন ব্রাহ্মণ চলে এসছে, এবার পুজো হবে আমাদের পাড়ায়। আর কিছুক্ষণের মধ্যে আমাদের পাড়ায় পুজো শুরু হয়ে যাবে। ঠাকুরমশাই গিয়ে আগে কিছু যোগাযান তো বাকি আছে সেটা করবে, তারপরে আমাদের পাড়ায় পুজো শুরু হয়ে যাবে। এখন সবাইকে ডাকাডাকি করা অলরেডি শুরু হয়ে গেছে। এই যে এ চলে এসে শাড়ি চাগিয়ে হাতে করে দেওয়ার জন্য। আস্তে আস্তে আরো লোক চলে আসছে, এবার অঞ্জলিও শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর ওই যে দাঁড়িয়ে আছে হাতে খড়ি দেওয়ার জন্য, ও দেবে হাতে খড়ি। এখন এত হাতে খড়ি দেওয়ার আনন্দে উৎসাহিত হয়ে গেছে, ও নাচতে লেগে গেছে আসলে। এই যে আমার স্টুডেন্ট চলে এসছে পাঞ্জাবি পরে। আর আমি এখানে ঠাকুরের কিছু সুন্দর ভিডিও করার চেষ্টা করছিলাম। আর এই ঠাকুরটা এত সুন্দর, মনে হচ্ছিল সারাদিন ঠাকুরকেই বসে বসে দেখি, এত সুন্দর লাগছিল দেখতে। এখানে দাদা পুজোর যোগাযান্তি করা অলরেডি শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে হাতে খড়ি হবে, অঞ্জলি হবে, সব কিছু শুরু হয়ে যাবে। আর এবছর যা সরস্বতী পুজো পড়েছে, বেলা 12টার পর ফার্স্ট পুজোই শুরু হচ্ছে ঠাকুরমশাইদের। এখন ঠাকুরমশাই চরণামৃত বানাচ্ছে, এরপর পুজো হবে, পুষ্পাঞ্জলি হবে, তারপর আমাকে আবার তাড়াতাড়ি করে কলেজে যেতে হবে। অনেক কাজ আজকে আমার, তো কি আর বলবো। আজকে আমাদের কলেজে অনেক কিছু খাওয়াবে, সব কিছু খাবো। আর আমি আজকে মাকেও বলে দিয়েছি আজকে আমার জন্য লাঞ্চ করবে না, আজকে আমি কলেজে খেয়ে আসবো, দেখি কি হয়। তোমার গোলাপ কোথায় গেল? তোমার গোলাপ কোথায় গেল? এখন বসেছে হাতে খড়ি দেওয়ার জন্য। আগে 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 নমো করো, ঠাকুরকে নমো করে নাও। আগে একবার নমো করে নাও, নমো করো মাকে। আচ্ছা নমো করো, ঠিক আছে, অনেক ভালো সুন্দর হয়েছে। নাও এবার এক হাতে সিলেট ধরো, না এক হাতে ধরো, নিজে নিজে লেখো। না এবার নিজে নিজে লেখো, দেখি বলো, লেখো নিজে নিজে লেখো, লেখো লেখো। এই তো নিজে নিজে লেখো, লেখো লেখো লেখো। বলো আ লেখো, আ। হ্যাঁ তুমি লিখছো না, দাও ওটা, দাও ওটা ছেড়ে দাও, এটা ব্রাহ্মণ নিচে নাও, লেখো আ। বলো আয়ে আম। হ্যাঁ এই তো রাস্তায় আছি, যাচ্ছি। বলো ক, বলো মুখে বলো ক, কয়ে কাকাতুয়া। বলো ঠিক আছে। খ, বলো খ, খয়ে খরগোশ। এখানে লেখো এ ফর অ্যাপেল। বলো বি, বি ফর বল। সি, সি ফর ক্যাট। ডি, ডি ফর ডগ। লেখো 1 2 3 4 5।
তো আমাদের পাড়ায় অঞ্জলি দেওয়া হয়ে গেল। এবার আমি যাচ্ছি কলেজে। আমার বন্ধু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমি দেরি করে বেরোচ্ছি, কী করবো, অঞ্জলি হচ্ছিল তো দেরি হয়ে গেল। চলো এখন গিয়ে তাড়াতাড়ি করে যেতে হবে কলেজে। রাস্তায় সরস্বতী পুজোর দিন কোনো অটো টোটো কিচ্ছু পেলাম না। আমি কি আর করবো, আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। একেই দেরি হয়ে গেছে, তার উপর আবার হেঁটে হেঁটে। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের কলেজ, কি সুন্দর না দেখতে। আর সামনে পুকুরটা আছে না, তার জন্য আরও বেশি ভালো লাগছে। আর এই পুকুরে অনেকে চান, জামা কাপড় কাচা সব কিছু করে, সেটা দেখে এটা দেখে বুঝতে পারবে। আমি এখন কলেজে চলে এসেছি, আর একজন এখানে বক্তৃতা দিচ্ছে। আর এই কলেজটাকে এত নিজের করে নিয়েছি আমি মানে। আর এটা হলো আমাদের কলেজের ঠাকুর, তোমাদের একটু সামনে দিয়ে দেখাই। আমি গর্ব করে বলতে পারি খুব সুন্দর ঠাকুর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এখানে পুজো হয়ে গেছে অলরেডি, এখানে দেখতেই পাচ্ছ। চলো এবার তোমাদের আমার বন্ধুদের সাথে দেখা করি। সবটাই কিন্তু আমরা উঠতে পেরেছি। আর এই কলেজে যেটা আমরা সবচেয়ে এবার ওরা কিছু বলবে না না বাবা এখানে না এসেছি, আমার হেভি ভালো লাগছে, আমার হেভি ভালো লাগছে। এতদিন পর ওকে আমি দেখতে পেয়েছি, আর কি সুন্দর। হ্যাঁ আরো মুখের কাছে মানে ঢুকি দেবো মুখের ভিতরে। বর্তমানে যে আমার নাম পল্লবী সামন্ত। কি আর কি চান? না আমি এদের বয়স রিভিল করতে নেই। ঠিক সুন্দর না, আমার এটা বলে কি হবে, আমাকে কি চাকরি দেবে আমি বলবো না। আমি তো এসেছি বাঙালিদের ভ্যালেন্টাইন্স এনজয় করতে, আর তো কোনো কারণ নেই। সরস্বতী ঠাকুর দেখছি, সরস্বতী ঠাকুরও দেখছি, একটা না অনেক দেখছি। নাম গোপনীয়তায় থাকুক, সব কিছু এরমভাবেই থাকুক। চলো এনজয় করি। আমার কথা বলার আছে, ও এখানে সরস্বতী ঠাকুর দেখতে আসেনি, সব জ্যান্ত সরস্বতী দেখতে এসছে, সেই জন্য পাঞ্জাবি পরে এসছে। ধন্যবাদ প্রত্যেককে। এবার আমি সরাসরি আমাদের মাইক্রোফোন তুলে দেবো। তো আমি এখন মাঠটা দেখতে পাচ্ছি কি পরিমাণ ভিড় হয়েছে এখানে, প্রচুর ভিড়, প্রচুর। এবার তোমাদের ভিড়টা দেখাবো, আমি ভাবতে পারি এতটা ভিড় হবে, কিন্তু সত্যি প্রচুর ভিড় হয়েছে। দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে, আর বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি শাড়ি ফাড়ি পরে এসেছে, প্রচুর ভিড়, প্রচুর। এখানে সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমরা একটু পরে খাবো, কারণ আমাদের অনেক ফটো তোলার আছে। সবাই আমরা এতদিন পর দেখা করেছি, তো সেই জন্য ফটো তো তুলতেই হবে। তো আমাকে সবাই মিলে আমরা অনেক ফটো তুলেছি, তোমাদের সাথে ফটোগুলো দেখাচ্ছি। এখানে শুভম আমাকে অনেক খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে ফটোগুলো। এবার আমরা নিজেদের মধ্যেও অনেক ফটো তুলেছি, পল্লবীর সাথে, শুভমের সাথে আমরা তিনজনে মিলে অনেক সেলফিও তুলেছি। তো বন্ধুরা, আমি এখন খাবার লাইনে দাঁড়িয়ে আছি, জানি না আমি কতক্ষণ পর খেতে পাবো, কেন কি প্রচুর লাইন এখানে। তো দেখা যাক কতক্ষণ পর খেতে পাই, অনেক কিছু রান্না হয়েছে দেখতে পাচ্ছি, তো জানি না আমায় খেতে দেবে কিনা। এবার আমি তো পাস আউট স্টুডেন্ট, জানি না আমায় খেতে দেবে কিনা, তো দেখা যাক খেতে দেয় কিনা। আর এত লাইন ক্রস করে আবার মনে হয় যে সন্ধ্যেবেলা হয়ে যাবে খেতে খেতে, এবার দেখা যাক কি হয়। পল্লবী তো খেলোই না, চলে গেল, ওর কোনো তাড়া ছিল সেই জন্য। আর আমরা তো ঠিক করেছি আমরা আজকে না খেয়ে যাবই না, আমরা মানে যত দেরি হোক না কেন খাবো, তারপর যাবো। দেখতেই পাচ্ছ এখন কতটা কাছে চলে এসেছি, কিন্তু এখনো সন্ধে হয়নি, মানে এখনো আশা রাখছি যে সন্ধে হওয়ার আগেই খেতে পাবো। কিছুক্ষণ আগে ভাবছিলাম যে সন্ধে হয়ে যাবে, খেতে পাবো না, তখন একবারে ইভিনিংয়ের খাবারটা আর লাঞ্চ একবারে করতে হবে, কিন্তু সেটা হয়তো করতে নাও হতে পারে, দেখি কি হয়। এখানে এতগুলো লাইন, একটা আলুর দমের লাইন, একটা পোলাওয়ের লাইন, একটা চাটনি পাঁপড়ের লাইন, একটা আবার প্লেটের লাইন, এতগুলো লাইন, মানে একটা শেষ হলেই আরেকটা লাইন নিতে হবে, তবে গিয়ে আমরা খাবারটা পাবো শেষ অবধি। এখন আমার বন্ধুটা গেছে দেখতে কোনো সোর্স লাগিয়ে আগে যাওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা, তো দেখা যাক কি হয়। শেষ অবধি প্লেটের সোর্সটা কাজে এসেছে, আমরা আগে গিয়ে প্লেট পাচ্ছি, খাবার তো অনেক দূরের কথা, সবে মাত্র আমরা প্লেট পাচ্ছি। এখন দেখো থালাটা দেখো, নোংরা থালা।
তো বন্ধুরা খাবার অলরেডি শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না আদৌ খেতে পাবো কিনা। যারা খাবার দিচ্ছিল এখানে তারাও নেই, আর বুঝতে পারছি না পাবো কিনা। তো দেখা যাক শেষ অবধি পাই কিনা, এটা আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে যাবে আজকে, খাবার পাই কিনা শেষ অবধি। তো এও এখন হাওয়া খাচ্ছে থালা দিয়ে, ভাবছে যে খাবার দাবার আর কিছু পাবো না, হাওয়া তো খেয়ে নিই, কিছু তো কাজে লাগবে এটা। তো সেই জন্য দেখি এবার কি হয়, আশায় থাকবো যদি পাই। বন্ধুরা এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পর শেষ অবধি আমি পোলাওই পেলাম না। আমি এত আশা করে বসছিলাম, এতক্ষণ ধরে লাইনে দাঁড়ালাম, তারপরও পেলাম না। ও পেয়েছে কিছু, তোমাদের দেখাচ্ছে সেটা। এই দেখো এইটুকুই পেয়েছি, দুজনে ভাগ করে নিয়েছি। কতটা খুশি হয়েছো তুমি? স্ট্রেঞ্জার্সদের সাথে কথা বলতে বলতে বন্ধুদেরও তুমি আপনি করা শুরু করে দিয়েছি। তো এখন এইটুকুই খেতে হবে, কিছু করার নেই। চলো তাড়াতাড়ি গিয়ে বাড়ি যাই, আর এখান থেকে কিছু আশা করার নেই। তো অ্যাট লাস্ট আমি ঘরে চলে এসেছি, আর আমি খুবই ক্লান্ত। আমি এইটুকুই খাবার পেয়েছিলাম, বেশি পাইনি। তো আমার বন্ধুটা তাও নিয়ে এসেছিলো, দুজনে মিলে ভাগ করে নিয়েছে। তাও আমি তো খেতে পেরেছিলাম, অনেকে তো সেটাও পাইনি, শুধু একটা মিষ্টি পেয়েছিল। যাই হোক, অনেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজ্ঞানও হয়ে গেছিলো, কারণ সরস্বতী পুজো এমনিতেই উপোস করে আছে সবাই, তার উপর আশা করে এসেছিলো কলেজে খাবে, তারপর কলেজে এই অবস্থা, ভিড়, খাবার শেষ হয়ে গেছে, তো সেই জন্য অজ্ঞান হয়ে গেছিলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।